নমস্কার নমস্কার নমস্কার, জয় গুরু জয় গুরু। এসে গেলাম একদম হয়ে করে। আজকে আছে ভাত, আছে পোস্ত বাটা, এদিকে আছে ডাল, পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু, আলু পোস্ত আছে, আর মাখো মাখো করে ডিমের কারি আর আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। আর একবার বলি, ভাত আছে, আলু পোস্ত বাটা আছে, ডাল, পাঁপড় ভাজা, গন্ধরাজ লেবু, আলু পোস্ত, মাখো মাখো করে ডিমের কারি, আর আছে আমের চাটনি। হ্যাঁ, রোজ টমেটো চাটনি প্রায়ই হয়। এখন ওই মানে আমসত্ত্ব টামসত্ত্ব কমে এসছে, যার জন্য আমের চাটনি করতে বলা হয়েছে। যাই হোক, আমের চাটনি, কাঁচা আম পাওয়া গেল, আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। রোজকার মতো বলি একটু আমার ইউটিউব চ্যানেল, প্লিজ আপনারা যারা দেখেন একটু প্লিজ, বা যারা দেখেন তারাই একটু দেখুন না। বুড়ো মানুষটা যে একজন কাজ করে আর একজন শুধু বসে খায়, তার কাজ তো শুধু খাওয়ার। হ্যাঁ, দেখুন, দেখে একটু সাবস্ক্রাইব করে একটু লাইক করে দিন প্লিজ। একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিন। সবার কাছে এটাই অনুরোধ করি যে যারা দেখবেন একটু সাবস্ক্রাইব করে দিন, দিয়ে একটু লাইক করে দিন। তাহলেই আর কি আমি পায়ে পায়ে এগোতে পারি। অনেকের অনেক বায়না। কেউ বলছে কি, আপনার কি দোকান আছে, এই হোম ডেলিভারি আছে? চিন্তা করুন না, তো, হোম ডেলিভারি নেই। হোম ডেলিভারি থেকে এই ব্যবসা করতে গেলে কে এত খাটবে? অনেক খাটনি। বাজার থেকে বাজার করে নিয়ে এসে নিয়ে লোকের বাড়ি কে দিতে যাবে, আর এই নিজেদের জোগাড় করতে গিয়ে হিমশিম খেয়ে যাই, আবার লোকের রান্না বাবা। হ্যাঁ, যাই হোক, আমার হোম ডেলিভারিও নেই, আর আমি কিনে এনেও কোনো সময় খাই না। হ্যাঁ, এই চা ডাল ভাত বাড়িতেই হয়, তাই খাই। হ্যাঁ, হয়তো এটা ওটা হয়, এটাই না দেখালেও এটাই হয়। আমি যদি এটা নাও দেখাই, কিন্তু এটাই হবে। এই হচ্ছে ব্যাপার। তাহলে শুরু করে দিলাম। অনেকদিন পরে। হাত দিয়ে তুলে না প্রস্তাব। কেন চামচি দিয়ে নিলে? আবার চামচি। আর অনেক দিন পরে পোস্ত বাটা। পোস্ত বাটা সবচেয়ে বেশি লোক খায় হচ্ছে বর্ধমান লোকেরা। সবচেয়ে বেশি পোস্ত বাটা খায় হচ্ছে বর্ধমান লোকেরা। ওরা খুব পোস্ত পছন্দ করে। পোস্ত বড়া হলে তো কোনো কথাই নেই, ওদের এক থালা ভাত খাওয়া যাবে। ওরা খুব ভালো খায়। আমার বন্ধু বান্ধব আছে, অনেক বন্ধু বান্ধব আছে বর্ধমানের ছেলে না, এখন তো আর আমরা কেউ ছেলে নেই, লোক যাই হোক, ছেলেই ছিলাম। হ্যাঁ, এখন লোক হয়ে গেছি বা বুড়ো হয়ে গেছি। আজকে আমার নাতি বা নাতনির কোনো আওয়াজ নেই। হয়তো কোথাও গেছে টেছে। নাতি কি নাতনি জানি না, তার কোনো আওয়াজ নেই। বলেছিল ডাক্তার দেখাবে, ও ডাক্তার দেখানো হয়নি। হ্যাঁ, ওই এর আগের বার ডাক্তার দেখাচ্ছিলাম, যে ট্যাবলেট লিখে দিয়েছিল কিনে এনে খাচ্ছি। দাঁতের ডাক্তার কাছে যাওয়া মানে কি? কত টাকা ভিজিট নেয় জানো? 500 টাকা। 500 টাকা ভিজিট। 500 টাকা ভিজিট নিয়ে 5 দিনের ওষুধ দেবে, অ্যান্টিবায়োটিক আর পেন কিলার। তারপর বলবে একটা এক্সরে করে নিয়ে যেতে। তারপরে একটা দিন দেবে, সেদিন থেকে অমুক দিন এসে দাঁত তুলবো। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ, নমস্কার।